সকল দেশবাসী, আমি একজন প্রবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে বাংলাদেশের ছাত্র জনতার কিছু টাকা কালেকশন ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু কথা বলবো। দেখলাম আমরা বাংলাদেশের মধ্যে যে আলহামদুলিল্লাহ 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 আমরা বিগত বাংলাদেশে এই পরিস্থিতি কোনোদিন দেখি নাই। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন বলতেছে বারবার করে কথাটা? সত্যি মুগ্ধ হয়ে যায় দেখার পরে। অসাধারণ বাংলাদেশ পেয়েছি আমরা বর্তমানে। কেন বর্তমানে এরকম মানে কি, বাংলাদেশে অনেক পরিস্থিতি, অনেক শিকার হয়েছিল মানুষ। তারা অনেক অবহেলা, অনেক সময় বন্যা পানির পত্র যারা ছিল অনেকবার হয়েছিল, অনেক দেখছি এরকম। কিন্তু এবারের মধ্যে রেকর্ড করে দিছে বাংলাদেশের ছোট বাচ্চা হইতে দড়িয়ে মানে কি বৃদ্ধ হইতে দড়ি মানে সকল মানুষকে আমি সেলুট জানাই আমার প্রবাস পক্ষে থেকে, আমাদের প্রবাসীর পক্ষে থেকে। কেন আমরা এই জীবনে দেখি নাই ছোটো বাচ্চাদের টেবিলের টাকা, স্বপ্নের টাকা সবাই হাতে নিয়েও ওইখানে দান করে দিয়ে গেছে। মানুষের টাকা হাজার হাজার টাকা এরকম বান্ডিল বান্ডিল টাকা ওখানে নিয়ে দিয়ে গেছে। একটা মা, ও একদম গর্বিত মা, নিজের কাছে টাকা ছিল না, বিদয় খানে দুল পর্যন্ত খুলে ওদেরকে দিয়ে গেছে ওখানে। সত্যি সোনার বাংলাদেশ, সত্যি অবাক হয়ে যায় এগুলো দেখলে। এখন বর্তমানে সত্যি অবাক হয়ে যায়। সত্যি মানুষ যে এত দেশকে ভালোবাসে সেটা আগে কখনো দেখিনি। মানুষ তো দেশকে নিয়ে এত ভালোবাসবে, এত চিন্তা ভাবনা, এটা আগে তো বিগত এত বছর দেখি না। কেন বর্তমানে মানুষ যেভাবে ভালোবাসতেছেন, মানুষ মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন, সত্যি অসাধারণ। সেলুট তোমাদেরকে বাংলাদেশ। সত্যি গর্বিত সন্তান আমরা বাংলাদেশের। আমরা মানুষ জাতি হিসাবে যে এত ভালোবাসি, সত্যি অভাব অভাব করে দেয়। আবার ওখানে ভালোবাসার কারণের মধ্যে কিছু অবহেলা ভালোবাসা আছে। কিছু কিছু মানুষ আছে কুলাঙ্কার যারা আছে আর কি, বর্তমানে ওদের ওখানের সুযোগ নিয়ে পুঁজি করতেছে। বর্তমানে দেখছি অনেক এদেরকে ছাত্র জনতা অ্যারেস্ট করছে, মানে টাকা হাতায় নেওয়ার জন্য। বিভিন্ন জায়গার থেকে এরা টাকা ফান্ড করে মানে নিজের পার্সোনালি করতেছে। হায় রে ভাই, তোমাদেরকে বলতেছি কেন করতেছেন ভাই এগুলো? কেন মান সম্মানগুলো খেয়ে ফেলতেছেন? আমরা এত বছর পর থেকে একটা স্বাধীনতা সোনার বাংলাদেশ পেয়েছি, কেন করতেছেন এগুলো ভাই? কয়দিন চলবেন? 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা উড়াইছেন, কয়দিন চলতে পারবেন বলেন? কুদাই না কারক, এক রাতের মধ্যে 1 সেকেন্ডে যদি আপনার একটা পেট ব্যথা ওঠে, কোনো সমস্যা হয়, হসপিটালে চলে যাবেন। আপনার এই 2 4 5 10 লাখ টাকাগুলো 1 সেকেন্ডের ব্যাপার। থাকতো না রে ভাই, থাকবে না রে ভাই দুনিয়ার জায়গা সম্পত্তি দ্বন্দ্ব হলো। এই যে মানুষের যে কাজ কারবার, যে অন্তরের কাজ কারবার, মুখের কাজ কারবার, মুখের ভাষা, মুখের প্রতি হ্যাঁ, একটু চিন্তা করে দেখেন ভাই, আপনাদের মেন্টালিটি কমন সেন্স কোথায় আমাকে একটু বলেন। সত্যি মানে দুই শ্রেণীর মানুষ আছে বর্তমানে বাংলাদেশে, কিছু হয়তো ভালো, কিছু খারাপ। মনে করেন আমি আমার জায়গা থেকে খারাপ, হয়তো আমি আমার জায়গা থেকে ভালো, হ্যাঁ, এরকম অনেক ইত্যাদি ইত্যাদি। সত্যি সবচেয়ে বেশি মানে অভাব লাগে যে বর্তমানে যে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যেগুলো করতেছে, হ্যাঁ। আবার এখানে অনেক কিছু কত আছে, আমার ভিডিওতে যারা দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন। অনেক ছাত্রছাত্রীর মধ্যে যে না আগে এক সময় লেখাপড়া করতেছিল, বর্তমানে এখন স্টুডেন্ট না, লেখাপড়া করে না, তারাও ছাত্র দাবি করতেছে। ওদের রাতের আধারের অনেক আবার অভিযোগও আছে, এরা একদম লাল প্রফিট ব্যবসায়ী, যেটা বলে বাংলার ফসানা বাবা ব্যবসায়ী, এ ধরনেরও আছে। তো জনতার সাথে ছাত্র ভাইরা যারা আছেন, একটু আপনাদের এদেরকে পাশে রাখার চেষ্টা করার সময় একটু চিন্তা ভাবনা করে ওর ব্যাকগ্রাউন্ডটা, ওর একটু খোঁজখবর নিয়ে আপনারা রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের যেন দুর্নাম না হয়। আমরা চাই না আমাদের বাংলাদেশকে নিয়ে ট্রোল করুক, আমরা বাংলাদেশকে নিয়ে কোনো মানুষ বা বিদ্যান্তি হোক। চাই না আমরা বাংলাদেশের এরকম চোর ডাকাত বদমাশ এগুলো থাকুক, কোনো মাদক ব্যবসায়ী এ ধরনের প্রচারণা বা এ ধরনের কাজ কারবার আমরা চাই না। এগুলো আমরা চাই না বাংলাদেশে। আমরা চাই সুস্থ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ।
আমাদের জীবন যেন সুন্দর হয়, চলার পথে যেন সুন্দর হয়, প্রত্যেকটি মানুষ যেন বুক খুলে চলতে পারে, নিজের মুখের ভাষা যেন স্বাধীনতা করতে পারে, পথ চলার যেন একদম কাটা হয়ে না থাকে। আমরা এটাই সোনার বাংলাদেশ চাই, আর কিচ্ছু চাই না। আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমরা সুন্দর বাংলাদেশ চাই, সবাই সবার জায়গার থেকে যে মন খুলে চলতে পারে, জানতে পারে সব কিছু। তো আজকে আমি এই বিষয়ে আর কিছু বলবো না, এতটুকুর মধ্যে আমি শেষ করলাম। তো আমার কথাগুলো যদি আপনাদের যদি ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট টাইমে অন্য কিছু অভিজ্ঞতা ভিডিও বা কথা নিয়ে আবার আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।